ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরা কেবল একটি ক্ষমতার পরিবর্তন নয়, বরং মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় প্রশাসনিক ঝড়ের পূর্বাভাস। সিএনএনের সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে, 2026 সালে এসে আমেরিকার শাসন ব্যবস্থা এক অভূতপূর্ব স্থবিরতা এবং গভীর রাজনৈতিক সংকটের মুখোমুখি। কিন্তু কেন এই পরিস্থিতি? ট্রাম্পের কোন সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা সেটাই সহজ ভাষায় বিশ্লেষণ করব। সংকটের প্রথম কারণ প্রশাসনিক স্থবিরতা। ট্রাম্প তার বহুল আলোচিত শিডিউল এফ নীতি কার্যকর করেছেন। এর ফলে ওয়াশিংটনের হাজার হাজার পেশাদার আমলা ও গবেষক চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। ট্রাম্পের লক্ষ্য আমলাতন্ত্রের গভীরে নিজের অনুগতদের বসানো। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এর ফলে দক্ষ জনবলের অভাবে মার্কিন প্রশাসনিক কার্যক্রম প্রায় থমকে গেছে। সরকারের ভেতরেই শুরু হয়েছে এক অলিখিত যুদ্ধ। দ্বিতীয় বড় ধাক্কাটি এসেছে ট্রাম্পের অভিবাসন নীতি থেকে। লাখ লাখ অবৈধ অভিবাসীকে সামরিক বাহিনী দিয়ে তাড়ানোর যে পরিকল্পনা তিনি নিয়েছেন, তা যুক্তরাষ্ট্রের ভেতর গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করেছে। ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্কের মতো ডেমোক্রেট শাসিত স্টেটগুলো ফেডারেল সরকারের এই নির্দেশ মানতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। ফলে কেন্দ্র বনাম রাজ্যের আইনি ও রাজনৈতিক লড়াই এখন চূড়ান্ত রূপ নিয়েছে। শুনতে অবাক লাগলেও সাধারণ আমেরিকানদের পকেটে এখন বড় টান পড়েছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে বিদেশি পণ্যের উপর, বিশেষ করে চীনা পণ্যের উপর 60% পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। ফলাফল, আমেরিকার বাজারে জিনিসপত্রের দাম এবং মুদ্রাস্ফীতি আবার হু হু করে বাড়ছে। এর সাথে যোগ হয়েছে বাজেট পাশ নিয়ে কংগ্রেসের অচলাবস্থা, যা পুরো মার্কিন অর্থনীতিকে স্থবির করে দিচ্ছে। এক সপ্তাহ আগেও আংশিকভাবে ট্রাম্পের আশাবাদী মন্তব্যের উপর ভর করে ইরানের সাথে একটি আসন্ন শান্তি চুক্তির ব্যাপারে প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো চুক্তি সম্পাদিত হয়নি, যা তার সামনে থাকা কিছু অপ্রীতিকর বা কঠিন সিদ্ধান্তের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। এমনকি শান্তি আলোচনাও স্থগিত হয়ে গেছে। এর মধ্যে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে কোনো স্পষ্ট এক্সিট স্ট্র্যাটেজি বা বাস্তবসম্মত বিজয়ের পরিকল্পনা ছাড়াই তার একটি যুদ্ধ শুরু করার খামখেয়ালিপনার কারণে। সিএনএনের বিশ্লেষণ বলছে, ট্রাম্পের এই দ্বিতীয় মেয়াদ আমেরিকার চেক অ্যান্ড ব্যালেন্স বা গণতান্ত্রিক ভারসাম্য ব্যবস্থার জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আমেরিকা কি এই বহুমুখী স্থবিরতা কাটিয়ে উঠতে পারবে, নাকি আরো সংকট ঘনীভূত হবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান।